ড্রাইভারে যদি ইউ টার্নিং পাইয়া কইন আমি আর হরিয়ার না মাথার বেদনা করেন সাহাব আর বিলভারি আইতে পারবানি মাত্রা সে তো বড় সাহেব তাই না মাথা না আমরা মানুষ ও জাত হায় রে হায় দুঃখ লাগের মরি গেছেন মৌলানা সালে আমার সাহেব একদিনে খোয়াজো আমারে খুঁজলা ভাই খেয়াল করিও খালো ওয়াজও গেছে তার ড্রাইভারে বলে পাঞ্জাবি লাগাই দিয়েছে ওয়াজ শোনেন আমার বাদে সাপ তুইয়া ড্রাইভার লইয়া দৌড়ার ইলা হয় কারণ যাইন দাওয়াত দেন তাই তো হল সময় থাকইন না এটা আমারও একবার ইলা হয়েছে ছাত্র জমানাত পয়লা ওয়াজও শিলচরে ওয়াজও গেছি আমার যাইন দাওয়াত দিছেন নাই আমি গিয়া তো স্টেজও বইছি কারণ আমি আজ এই বছর আমার 22 বছর ওয়াজর রানিং চলে কও না সুবহানাল্লাহ বুঝেছেন এখানে কম বয়স নাই কই ভাই আপনার বয়স কত কই লিতাম নির্ভরযোগ্য হইল 35 চলের আর এমনি বার্থ সার্টিফিকেটে গিয়া তোলা বাড়িছে কারণ ভোটার লিস্টে নাম উঠতে বাড়াইয়া তোলা লাগে বুঝাইছেন ও হিসাবে এখন কইবা যদি 35 আর 36 ওয়াজর 22 বছরই থাকিলা বলে এই যে রাতাবাড়ি টাইটেল মাদ্রাসাত ফরিদরা টাইটেল ভাস করার 5 বছর আগতনে প্রাইভেট গাড়ি লইয়া ওয়াজও গেছি কও না সুবহানাল্লাহ বুঝাইছেন এই সময় মোল্লার দাড়ি মুছ বলতে কোনটা নাই এখন তো বাক্কা দাড়ি আল্লাহ দিছই না আল্লাহ তার হেফাজত করতাম কিন্তু আমরার মাঝে বহু ভাইয়ে নাচয় মিজোরাম তনে অর্ডার দিয়া নিয়া 10 নম্বরে কুদাল খালি খাচ্ছে দাড়ি রাখা নবীর সুন্নত দাড়ি রাখা মাতো না নবীর সুন্নত আর বহু জোয়ান ভাইয়া উভয় সংকট নবীর সুন্নত রাখলে সলমা বাড়িতে রইতাম সলমা ভাইটা কিতা আরম্ভ করলা বড় ভাই যাবে 2 ফুড়ি বিয়া দিয়ে আর ছয় বেটার দাড়ি দুড়ি কোনটা নাই ডেইলি গিয়া বেটায় আলখাতরা মারো খালামেন্দি শুনল সিদ্রা তুমি আসান খাইলানি বুঝুর এখন তাই টাকা নখাও ভাবি বাজু খেয়াল করা লাগবো ভাই তবে নবীর এক সুন্নত লইয়া তুমি কবরও যাওয়া লাগবো না আমার বুজুর্গণ দাঁড়িয়ে হইল নবীর সুন্নাত কথা প্রসঙ্গে আইসে হিসাবে সামান্য আপনার সামনে আমি মাতিয়া যাই বন্দা কোন সময় মারা যাই ভাই তুমি কোন জমিন কোন জায়গায় কোন সময় মারা যাই ভাই কোন মানুষে হইতে পারতো নাই ফরমানি হাইলাকান্দি বিলভারও সারা মানুষ বিলভার মারা যায়নি না বহু মানুষ আছে এসকে রায় সিভিল হসপিটালও মারা যায়নি সন্তোষ কুমার রায় না সতীন্দ্র মোহন রায় সিভিল হসপিটালও মারা যাইবা কোনো মানুষ আছেন শিলচর বুম্বুর মেডিকেল কলেজও মারা যায় কোনো মানুষ আছেন সাউথ সিটির মধ্যে মারা যায় কোনো মানুষ আছেন রবিকালনা ক্যান্সার হসপিটালও মারা যায় কোনো মানুষ আছেন গ্রিন হিলসের মধ্যে মানুষ মারা যায় কোনো মানুষ আছে শিলং গ্রিমসও মারা যায় কোনো মানুষ আছে গুয়াহাটি রহমান হসপিটালও বন্দা মারা যায় কোনো মানুষ আছে হায়াত হসপিটালও মারা যায় কোনো মানুষ আছে নেপাল নেত্রালয়ের জমিনও মানুষ মারা যায় না রে কারণ কি তা বলি আল্লাহর বন্দার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হয় না ও যুবক সমাজ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে ইজা জাআ আজালুহুম যখন তোমার আজল শেষ হইব তোমার জীবন শেষ হইব হায়াত আপনার শেষ হইব লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা জোরে বলো সুবহানাল্লাহ আমরা জমিনও আছি জমিন তুনে বিদায় নিব মারা যাইব আমরা মরণের সময় যে ফেরেশতা আমরা সামনে আইবা এই ফেরেশতার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আজরাইলের লগে কেউ দোয়া করনি মাতো না মাতোই না কোনো মানুষে দোয়া করছেন না আমিও না কোনো মানুষে না কিন্তু পৃথিবীর মধ্যে ইতিহাস সাক্ষী আছে এক ব্যক্তি সদা সর্বদা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের জন্য দোয়া করছে বার করিয়া সাওয়াল হাবাইক ফি আখবারিল মালাইকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নয় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া দোয়া করতে আয় আল্লাহ আমি ইব্রাহিম
ইব্রাহিম খলিলুল্লাহরে মাফ করিয়া দেও, আমার সন্তানাদিরে আপনি মওলায় মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমার লগে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম রে মাফ করিয়া দেও। হে দোয়া করছো মাতো না? হায় রে হায়, হই ভাই ইনো আজরাইলের ওয়াজের কাম নাই। মোবাইল খুলিলেও দেখা যায় এক টেবেলারে আর এক টেবেলারে বাঘ মারাত ওলা মায়া দেন। মিনি হেলিকপ্টার নানি হয় ডরাইয়া টেবেলারে উঠি না ভাই, ইটা ড্রাইভার খেয়েও থাকলে গুসা করিয়া না। আমার ওদের শিলচর ওইটা সাপ আইও কয়েল লাগান দিলে হয়েছে শোনা ভাই আমার গাড়ি আছে আর এর বাদেও গেলাম মানে তোমার এই যে হেলিকপ্টার আমি না উঠিয়াও আসি আর বাদে দেখো চড়াত খলুমো গিয়া হতা করে কি হুশরিও খারাপ পারায় মানে আজরাইলের লোকে মায়া নাই না নাই, দোয়াও নাই। দোয়া আছে নি? দোয়া নাই। ইব্রাহিম আলাইহিস সালামে অত কিতা লাগিয়ে হারে তানুয়া মা উঠে গেল দোয়া করে। তানুয়া মহিল যে আমি যত বড় নবী হই না কেন দুনিয়াতনে বিদায় নেওয়ার সময় আজরাইলের লোকে আমার মোলাকাত করা লাগবো। কারণ আমি নজরুল ইসলাম আইজ আপনার সামনে একদিন হইব আমি জমিন তনে বিদায় নেওয়া লাগবো না আপনারা মারা যাইবা। এই সময় যাইন প্রধান অতিথি আইয়া বইয়া আইবা এই বলে এই নইলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বাইরে জোয়ান মানুষের মরণের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আয়। আপনারা দেখবাই যে বান্দা জমিন তলে মারা যায় হযরতে আজরাইল আলাইহিস সালাম রে বান্দায় পরিচয় পায়। বিলবারর যদি কোনো মানুষ মারা যায় আপনার হাইলাকান্দি টাউনো বাটা পয়েন্টর খানো হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন আইবা বিলবার রাঙ্গাউটির কোনো মানুষে কইতা পারতা না, কিন্তু যে বান্দা জমিন তলে মারা যাইতা আল্লাহর বান্দায় দেখবা এখন মালাকুল মউত আজরাইল টাউন আইয়াছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করেন, হযরতে আজরাইল একদিন আল্লাহর কাছে নিবেদন করলা, আয় আল্লাহ আমারে জমিনও কোনো মানুষে ফাউরিয়া আমার লাগি দোয়া করে না। বহুত বেটিন দেখো আর আজরাইল যদি ভাইতাম তে আইদা দি দিলাম হয়, কারণ বিয়ার 9 বছর 10 বছর বাদে লবঙ্গ ফড়াইয়া খাইতে খাইতে আল্লাহ এক কাটুর ফোনা দিছে আইয়া 3 মাস বাদে অগুনিত রাখবে। আচ্ছা না এই সময় বেটিন তো রাগ উঠে না, মহিলা হলের রাগ উঠে যে কোনো মানুষের বুড়া লাগবো, কিন্তু না রে ভাই জমিন গুচ্ছা করিও না, রাগান্বিত হইও না। যার যতদিন জমিন আজল আছে হায়াত আছে অতদিন জমিন বাঁচবাই। হায়াত শেষ হওয়ার বাদে জমিন কোনো মানুষ নাই তোমার হায়াত বাড়াইতে পারতো না। হযরতে আজরাইলে জানাইলা, আয় আল্লাহ এই জমিনও কোনো মানুষ আমার জন্য দোয়া করে না, আয় আল্লাহ তোমার নবী ইব্রাহিম খলিল আমার লোকে দোয়া করো, যদি আপনি পারমিশন দিতাই একটা আবার তার লোকে মুলাকাত করি আইলাম বলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বাড়িতে বারোইছেন দরজা বন্ধ করিয়া আর বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও দোয়া করিয়া বাড়ির ঠালামারি যদি বারোই যাও খোদার কসম 1 বছর আইও না আল্লাহ এই বাড়ির সোল পরিমাণ ক্ষতি করাইতে না। সুবহানাল্লাহ। কারণ তুমি আল্লাহর হাওলা করিয়া আল্লাহর জিম্মাদার বানাই গেলাই গিয়া ওই সময় আল্লাহ তোমার বাড়ির আপনার সিকিউরিটি হিসাবে আল্লাহ সিকিউরিটি খোয়া মানে না, আল্লাহ কিতা করবা ফরিস্তা হল পারাদার বানাই দিবা। কও না সুবহানাল্লাহ। এরাই দ্রৈবনি খালি বাড়ি নাই রায় ধান দোকান বন্ধ করিয়া রায় কফির দোকান বন্ধ করায় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কইয়া না রায় দিয়ে আগে কফি খাইয়া যাইব বুঝাইছরি হাবুইটা নাই করি ফেলাই দিব। কারণ আল্লাহর হাওলা করিয়া থইয়াও আল্লাহ জিম্মাদার বনে যাইবা। আজকের ওয়াজের মোশন উঠেন আচ্ছা না হয় ভ্যারাইটিজ ওয়াজ হইব, হয় ভ্যারাইটিজ ওয়াজ হইব। কারণ চলের এবার আল্লাহর রাস্তা তৌবা আবার হয়েছে অত সোজা মাইক ছাড়িতাম না। 11:30 হয়ে যা কিতা কইন আপনি নাই না চকু তো বেড়া হইতো না, কারণ চকুর ডিপার্টমেন্ট দাঁড়াবো বুঝাইছ
হয় ডক্টর রূপকুমার দেবর দ্বারা যাবা লাগতো না, কারণ ও বুয়া আল্লাহ হেফাজত করক। আমার বাংলাদেশ গিয়ে আল্লাহ কয় হাইলা খান দিয়ে যে লাইন অথ মায়া ওনার কিলা বলে বুঝতে না, মোল্লারে ওয়াইজ বানাইলে এরাও বানাইছে। হ্যাঁ বলা না এক জমানা থাইলা খান দিয়ে হায় রে হায় ও ভাই আঠিয়া গেছি, আইজ আল্লাহ তো এক্সপ্রেসও করিয়া নাইছে। এক জমানা ঠাউনলা মিয়া অন্তনে আঠিয়া হবির তিমাতা তা তো আজও গেছে। রাইত রইয়া বাদর দিন আপনার 10 থেকে 25 খান লইয়া মোল্লা কম হুসন যে পুরা বড়ি গেছে। হ্যাঁ ও যাথর নাম আল্লাহ এখন তো 5,000 দেবাইতে মনে মনে কইবা বুঝে মোল্লায় তো ঘাটা বুয়াই লাইছে কইয়া। না না আমার কোনো ডিমান্ড নাই, কোনোদিন কইসলাম নি অত দেওয়া লাগবো মাতুই না, কোনো মানুষে কইতে পারত না। এর বাদেও আমার বেশ দে কোনোখানো কই কম দিও, কারণ আমি এমন এক মানুষ বৎসরও 3-4টা ওয়াজ এখানে লিওয়াজহিল্লাহ ফি সাবিলিল্লাহ এক হইসেও আনি না আমি ওয়াজ করি কম না সুবহানাল্লাহ। এখানে নিয়া কইও না যে আমরা দাঁড়ে দিয়ে এখান ধরিত, কারণ সবাই থাবে পড়েতে পাইয়া যাইতে বুথুবালা করিয়া যাওয়া যায় বুঝাইছি হাবই খুলে। আবার 1-2টা তো বছর শৈল করা লাগে বুঝাইছি। গতবার 14 ফেব্রুয়ারি বাংলাদেশের রইল ভালোবাসা দিব, আর নজরুলের উপরে উমস্ত বুঝাইছি নি জিরিকার জ্বালাইয়া আইসলো হয় পাইছ নি সারা। ঠিক আছে তো যাও, হজরত ইব্রাহিম আলাইহিস সালামে দরজা বন্ধ করিয়া গেছেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আইয়া দরজা খুলিয়া দামদর জুইতে বোয়া জুইতুইয়া বিকাল হইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আইসেন, ইয়া দেখুন দরজা খোলা, কইলা আপনি কোনো আওয়াজ নাই। আমার বুজুর্গ হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল আমার ঘর দরজা খুলিয়া খেয়ে বইলাই আমার সামনে তনে সরিয়া যাও, কোনো আওয়াজ নাই, কোনো উত্তর নাই। শেষ সময় ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে জানাইলা তুমি খেয়াইলাই আমারে আল্লাহ জমিনের মধ্যে পয়গম্বরের নবী আল্লাহ বানাইলা, আমার ঘর ঢুকলাই বিনা পারমিশনে, আমার ঘর আমাইলাই কোন কারণে। ও সময় আজরাইলে ফরমাইল ইব্রাহিম আমারে পরিচয় পাইছ না, আমি এমন এক ব্যক্তি তোমার ঘর আইলাম, আমি জমিন যে কোনো ঘর যাইতাম পারবো, আল্লাহ আমার ইন্টারন্যাশনাল পারমিশন দিয়া দিলাইছ। হইলারে ইন্টারন্যাশনাল পারমিশন লাখে আরসি ঠিক হইলে কি তো হয়তো পলিউশন নাই 10,000 শেষ বুঝাইছে নি। এখন দরিয়া হেলমেট সাবা নাই কিতা শেষ। SBI কুত করবো দেখবা 2,000 সরি ইটা যত কাঠির দাগক পয়েন্ট পুলিশের লগে কামাইতে না পেন্টর ধারে তুই বাদে তুমি ডাক্তার কথা নাকি পলিউশন আল্লাহ হেফাজত করক। কত মুসিবত তাই আজিছে বুধবার কত মুসিবত। ও 500 দিলাইলে দুমায় মানুষ মরইন না মাত্র না, হ্যাঁ মরইননি না, আর না দিলে মানুষ মরে দিবে। ও বুঝো তো ইব্রাহিম আলাইহিস সালামে কইলা তুমি কে দাও বলে আমি যাইতাম না না বইতাম। ইব্রাহিম আলাইহিস সালাম গরম হয়ে যাই, শেষ সময় আজরাইলে জানাইলা ও ইব্রাহিম আমি কোন ব্যক্তি তোমার দরজার সামনে বসিয়াছিলাম, বসিয়া রইলাম, আমার পরিচয় পাইলাইনি, বলে পরিচয় দরকার নাই, বলে উনিলাও, বলে কইলাও খে, বলে হে ইব্রাহিম তুমি জানো নি আমি এমন এক ব্যক্তি তোমার ঘর দরজার সামনে বইলাম, আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আর বাদে কইটা কোন আজরাইল? আচ্ছা আজরাইল কজন মাত্র না, আজরাইল কয়জন? এই গাঁত কিতা আজরাইল নাইনি? বহুত বেটিন তো কইলা আরে আজরাইল কিতা লাগি আজরাইলের ঘর আল্লাহ দিছিলাম, এতে মৌত দিলাই রে বালা আসলো। কারণ ফোন করে কইবা ও আম্মা রুটিরে জিকা হইয়া আজরাইল পাইলো কান, অনলাইনে পাইছে না ফেসবুকে পাইছে, কারণ এই জমিনের আজরাইলের কথা হইয়ার না। কারণ মা বই নহলে হুশ করা লাগবো, কোনো সময় স্বামীরে বদ্ধ দিয়ে হারে জ্বালাইলে বাইরে জোয়ানার একটা মাসলা হয়। যদি অন্যায়ভাবে জমিল কোনো মানুষে
কোন মানুষের জুলুম অত্যাচার করে তুমি অ্যাকশন লওয়া যাইও না, সবর করিও, ধৈর্য ধারণ করিও। ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ ফরমাইলো আমার বান্দা বান্দিরে যারা বেমার পড়িয়া মুসিবত পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া জমিন সবর করবাই, ধৈর্য ধারণ করবাই। ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। তোমার দায়িত্ব হইল রাত্রে তুমি ঘুম তুলে জাগ্রত হইয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়ি, তাই নামাজ পড়িয়া দোয়া করতে রে বা মওলা আল্লাহ আমার ক্ষমতার বাইরে গেছে গিয়া ও দয়াল তোমার দরবারে দোয়া করিয়া আমি একজন গুনাহগার অথবা নিরীহ মানুষের দোয়া করিয়া ও মাহবুব তোমার নবীর উসিলায় আমার স্বামীর জমিন শান্তি বানাই দে। এর বাদেও যদি কোনো মানুষের জুলুম অত্যাচার ছাড়ে না তাহলে টাটার অতীত গিয়া উবাইয়া তুমি সূরা লাহাব যেটা আছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরা যেটা আছে তুমি রদির মধ্যে গিয়া বইয়া 7 বার তুমি পড়িয়া তার বাদ দিয়ান দিয়া কইও আল্লাহ তোমার বান্দায় আমার জমিন বিনা দোষে আল্লাহ তোমার বান্দায় জুলুম অত্যাচার করে ও মাবুদ আর রহমান রহিমিন তোমার বান্দার বিচার খান আপনি মওলায় করিলাও। ইরাই দইবন অন্যায়ভাবে বেটা এমনি ফান খাইতে বেজাল করছে ইনো গিয়া থাব্বাতি ভরিয়া করলে কামাইছা বুঝাইছেন। অরিজিনালভাবে যদি খেও অন্যায়ভাবে জুলুম অত্যাচার করে তে আল্লাহর দরবারে ফরিয়াদ দিতে পারবা। তাই বলিয়া মা বই নকলেও এক সুযোগ পাইবা যে বেটায় বেশি ফিটাফিটি গালাগালি করেন টাটা রদিত কইবা যত রদিত যাইমু চাচা অত ডাক্ত হইব ইলা গিয়া থাব্বাতি ভরিও না না বেটা মারি লইবা বুঝাইছেন। ইলা না আল্লাহর কাছে দোয়া করতায়, সবর করতায়, শুকরিয়া আদায় করতায়। তো যাই হোক আমার বুজুর্গণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল আজরাইল আপনি কোন আজরাইল বলে আল্লাহ তাম পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সারার জান কবজ করার জন্য আমারে দিয়া দিছ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল আজরাইল আপনি বসিয়ারও আমি ঘুরি আই বলে না ও বাড়ির মালিক সাহেব আই যাবার দেরি নাই, আপনি আই যাও সময় কম আমি মুলাকাত করিলাইতাম। ইব্রাহিম আলাইহিস সালামে ডরাইছ আজরাইলের মুলাকাত কোন মুলাকাত হইব ইলা মুলাকাত নাই দুনিয়ার জমিন শেষ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ডরাই গেছে। হযরতে আজরাইলে জানাইলা ও ইব্রাহিম ডরাইও না, ভয় করিও না, আই যাও আপনার লগে মুলাকাত করতাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ডরাই গেছে। শেষ সময় চিন্তা করলা আজরাইলের সামনে তুলে বাঁচিয়া যাওয়ার উপায় নাই। দাঁড় লইছেন লোয়ার পরে জানাইলা হে আজরাইল আপনি কোন কারণে আমার এই জায়গার মধ্যে আইলাই? হযরতে আজরাইলে জানাইলা ও ইব্রাহিম আমি ও কারণে আইলাম আল্লাহর পারমিশন লই আইছি তোমার লগে মুলাকাত করতাম। কোন কারণে? বলে জমিনও কোন মানুষে দোয়া করে না, তুমি আজরাইলে তুমি ইব্রাহিমে কোন কারণে আমার লগে দোয়া করো, তোমার লগে আমি বন্ধুত্ব স্থাপন করতাম। ও ইব্রাহিম আলাইহিস সালামে তোরা সুযোগ পাইছো হুশ জায়গা থাইছে হইলা ইলা যদি হয় ঠিক আছে বাস্তব কথা। আমি দোয়া করি ও কারণে যে মৌতর সময় আপনি তো আমার জান কবজ করবা, যদি কোনো তিরুটি থাকে তোলা মায়া করবা, কারণ হোক যে আমি দোয়া করব এই যে ছাগলের ফিরিস্তা নাই মালে কমাইছে না, যার যারি আমলের উপরে দারমাদার হই বুঝতেছেন। এনোটাইন মায়া নাই দয়া নাই, ইলা যদি মায়া দয়া থাকতো তে মার কুলো সন্তানে দুধ খা, এই সময় মার জান তো কবজ করার কথা নাই, দুঃখ লাগলো না। এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ একদিন জিজ্ঞাসা করলা ও আজরাইল তোমারে আমি আল্লাহ এমন একটা দায়িত্ব দিলাম রে, তুমি জমিন ও মানুষের জান কবজ করিয়া নে রায়। হে আজরাইল তোমার কোনো দিল কোনো দয়া মায়া লাগে নালি? হযরতে আজরাইল আলাইহিস সালামে জানাইলা আল্লাহ আমার কয়েকদিন মাত্র দুঃখ লাগছে। বলে কোন দিন? বলে আয় আল্লাহ যেদিন সাগরের মধ্যে নৌকা ডুবিয়া জাহাজ খানা জল আমার এমন সময় একজন মহিলার গর্ভে সন্তান জন্ম
রইছ এই সময় মায় তক্তার উপরে সাগরের উপরে জাদু লইয়া বই রইছ জাদুরে মায়ে চুমা খায় এই মুসিবতের সময় জানাইলাই ও আজরাইল এই যে মহিলা দুধের বাচ্চা লইয়া জাদুর লাই লাকড়ির তক্তার উপরে সাগর ভাসিয়া যাইতরা ও আজরাইল তুমি ও মহিলার জান তুমি এখন কবজ করিলাম রব্বুল আলামিন আমি যখন সাগরের মধ্যে গেলাম সাগরও যাওয়ার পরে দেখলাম এই মহিলা লাকড়ির তক্তার উপরে বাসমান অবস্থায় জাদুরে লইয়া বই রইছে এমন সময় আমি চিন্তা করলাম এই মার যদি জান আমি কবজ করে আনি এই দুধের বাচ্চার জমিন কি হাল হইব জানি আর না আল্লাহ আমার বড় দয়া লাগলো বড় মায়া লাগলো কিন্তু আপনার হুকুম মান্য করছিলাম এই মহিলার জান আমি কবজ করে লাইলাম আল্লাহ জানাইলো আজরাইল আর কোন দিন তোমার কষ্ট লাগছে বলে আয় আল্লাহ জমিনের মধ্যে আপনার একজন নাফরমান আসলো এই নাফরমানের নাম আসলো বাদশা সাদ্দাদ বলা নানি তার নাম আসলো সাদ্দাদ সাদ্দাদে জমিনের মধ্যে বেহেস বানাই লইছিল আয় আল্লাহ কিন্তু বেহেস বানাইয়া আল্লাহর বান্দা বেহেস তো ঢুকতে পারছে না আপনি অর্ডার করলাই ও আজরাইল আর দেরি করিও না আমার না ফরমান সাদ্দাদুর জানটা কবজ করিলাম আল্লাহ জানাইলা ও আজরাইল তুমি জানো না যেদিন সাগর তক্তার উপর যে বাচ্চা তুই তার মার জান কবজ করলাই এই বাচ্চার নাম হইল সাদ্দাদ ও আজরাইল মা ছাড়া আমি আল্লাহ সাদ্দাদরে জমিনও লালন পালন করলাম হে বড় হইল আমি আল্লাহ দনের মালিক জনের মালিক বানাইলাম আমার নাফরমানি করলো সে জমিনের জন্নত বানাইল আমার জন্নতর দরকার নাই হে আজরাইল তুমি যে সাদ্দাদ বাদশার জান তুমি কবজ করলাই ও সাদ্দাদ যে জাহাজের তক্তার উপরে যে বাচ্চা আসলো ও বাচ্চার নাম হইল সাদ্দাদ এর কারণে আমার বুজুর্গণ হযরতে আজরাইলের কাছে কোনো মায়া নাই কোনো দয়া নাই কারণ আপনারা দেখছো মা বাবার মরণের সময় সন্তান মা বাবার দ্বারা বসিয়া রয় জাদুমণিয়ে বাবার মুখের মধ্যে পানি দেয় বাবার মুখও পানি দেন বাবায় পানি খাইতে পারেন না মানুষের মৌতের সময় সক্রাতুর সময় মা বাবায় জাদুমণি হলোর ভাই এইভাবে সাইন নানি বড় ছেলে আইব বড় ছেলে আইয়া চামচ দিয়ে বাবার মুখ পানি দিব ও বাবা আমি তোমার জাদুমণি বড় ছেলে তোমারে পানি দিয়ার পানি টাকাইলাও ছোট ছেলে আইবা মেজ ছেলে বাবার দ্বার আইবা বাবা ইশারা দিবারে আমার মুখ হয়ে গেল বলে ও বাবা তোমার আব্দুল কুদ্দুস বাড়িতে নাই তোমার আব্দুল কুদ্দুস হায়দ্রাবাদের জমিনও পড়ে রইছে বাবা আফসোস ওর বাইরে খায় আমার আব্দুল কুদ্দুস আইজ বাড়িতে নাই হায়দ্রাবাদের জমিন হইল কোনো আওলাদে চার চামচ দিয়ে বাবার মুখো পানি দে ও বাবা পানি খাইলাও তোমার আব্দুল কুদ্দুসে পানি দিতরা জমিনও পানি খাইলাও মানুষ যখন জমিন তলে বিদাইলে মানুষ মারা যায় মানুষের জবান বন্ধ হয়ে যায় কিন্তু মানুষের চক্ষু কোনো সময় জমিনও বন্ধ হয় না সন্তানে বাবার দ্বারো কলিমার তলকিন দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবায় জাদুমণির ভাই সাইবা ও জাদুমণি আমি দুনিয়ার তলে বিদায় লিয়া আমার মরণের সময় তুমি আমার জমিন কলিমার তলে বাবায় জমিন তলে বিদায় লে সন্তান আদিরে ফরমাইল জাদুমণি হল আমি বাবা মারা যাইয়ার আল্লাহর হাওলা করিয়া জমিন তোমাদের তৈয়া যাইয়ার বাইরে জমিন মরণ ডরাইলে বন্দার জমিন লাভ হইব আল্লাহর হবিবা আলাইহিস সালামে ফরমায় তুহফাতুল মুমিনিল মাউত ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা এই মরণটা হইল তোহফা একটা উপহার কওনা সুবহানাল্লাহ যাই হোক আমার বুজুর্গণ আমি দাড়ির মতো আয় দাড়িয়ে রাখা হইল নবীর সুন্নত বন্দা যখন জমিন তুলে মারা যাইবাই তুমি কোন সময় কোন জমিন কোন টাইমে মারা যাইবাই তোমার কবর রাখি আইবাই
মানুষ 40 কদম সরিয়া যাইবা তোমার কবর দুইজন ফেরেশতা আইবা মিশকাত শরীফের হাদিস আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি আর কোন রে ভাই তোর মধ্যে আইছে ভাই কইদানি প্রত্যেক মানুষের কবর কালা রঙের দুইজন ফেরেশতা আইবা এই দুজনের নাম হইল নেকির এবং মুনকার বান্দা তিনটা সওয়াল করবা মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা বান্দার সওয়াল করবা এক ফেরেশতা আর এক ফেরেশতা রে কইবা ও ফেরেশতা সিন ভাই শুনি এই আব্দুল কুদ্দুস হইল আখির জামানার নবীর উম্মত বলে পরিচয় কিলা বলে আখির জামানার নবীর সুন্নত আব্দুল কুদ্দুসের দাড়ি লইয়া কবর আইছে এই দাড়ির কারণে নবীর কারণে আল্লাহ তোমার মায়া করে লাইবা বাইনি রে জমিন শরম ডরাইয়া দাড়ি রাখা বন্ধ করিও না তুমি দাড়ি কাটিও না বারবার যদি জমিনের মধ্যে তুমি দাড়ি কাটো তাহলে চকুর ফাংশন তোমার কমে যাইব কম বয়স চশমা ব্যবহার করা লাগবো কারণ চকুর লগে দাড়ির সম্পর্ক আছে নানি বারবার যদি দাড়ি কাটো তোমার চকুর মধ্যে এফেক্টে দেখা দিব এর কারণে জমিনে কোনো সময় দাড়ি কাটিও না আল্লাহর হাবিব আলাইহিস সালামের একজন সাহাবী এনার নাম হইল হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে সাহাবায়ে কেরামে জানাইলা হে আবু মাহজুরা তোমার জমিন চুল তো লম্বা এই লম্বা চুলটা তুমি জমিন কাটিলাও হযরত আবু মাহজুরা ফরমাইল না রে আমি আমার চুল জমিন কাটিতাম না এই চুল লইয়া আমি কবরের মধ্যে যাইতাম কোন কারণে হযরত আবু মাহজুরা ফরমায় আমার চুলের দাম আছে আমার কাছে তোমরা জানো না কারণ একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা নূরে আযান শিখাইতরা ওই সময় আল্লাহর হাবিবে হযরত আবু মাহজুরার চুল এরকম ধরিয়া কইলা হে আবু মাহজুরা তুমি জোরে কও ও দিন তনে আবু মাহজুরাই প্রতিজ্ঞা করে লইছ আমি জমিনও বাসিমো কিন্তু জীবনে কোনোদিন আমি চুল কাটিতাম না কোন কারণে আল্লাহর হাবিব আলাইহিস সালাম হাত মুবারক আমি আবু মাহজুরার চুলের মধ্যে রাখছে এর কারণে আমি নবীর নামর নবীর হাত মুবারক করে বরকতর কারণে আমি চুলটা জমিনও কাটিতাম না আমি কোন জমিনও ফালাইমু কোন জায়গার মধ্যে রাখমু দু জানোর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর চুল মুবারক মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত মুবারক আমার চুল রাখছে হযরত আবু মাহজুরা ফরমাইল ও নবীর সাহাবায়ে কেরাম তুমি তাই আমারে নিষেধ করিও না রে আমি আবু মাহজুরা জমিনও চুল কাটিতাম না কোন কারণে বলে আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিমু আমি মারা যাওয়ার পরে আমার অন্ধকার কবর আমার কবর রাখবা আমার কবর রাখিয়া মানুষ সরিয়া যাইবা আমার কবর দুইজন ফেরেশতা আইবা নেকির মুনকির ফেরেশতা আইবা দশজনে আই আমারে সওয়াল করবা ওই সময় আমি কইব নেকির মুনকির ফেরেশতা হল আমি আবু মাহজুরা জমিন ধরে আইছি রে আমার লগে কোনো সওয়াল নাই তবে আগের জমানার নবীর হাত মুবারক আমার চুলের মধ্যে লাগলো ও নবীর হাত মুবারক লাগাই চুল লইয়া আমি কবর হইছি ও নবীর সাহাবায়ে কেরাম হয়তো আমার কবরের মধ্যে নবীর হাত মুবারকের বরকতের কারণে আল্লাহ আমার কবরের মধ্যে আরাম দিলাইবা সুবহানাল্লাহ বাইরে জওয়ান জমিনের মধ্যে তুমি দাঁড়িয়ে রাখার ব্যবস্থা করো দাঁড়িয়ে রাখার আমল করো সুন্নাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় শেষ জমানার মধ্যে আখির জমানার মধ্যে মোরা একটা সুন্নাত যদি আমার কোন উম্মতে একটা সুন্নতের উপর আমল করিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ নবীর সুন্নাত রাখো আর জমিনের মধ্যে তুমি মুসরে বাট্টি করো কারণ অনেক সময় দেখা যায় অনেক জোয়ান পাইয়ে ছয় মুস আপনার লম্বা লম্বা হইছে জল খাবার সময় গ্লাসের মধ্যে মুস ভিজে ইলা পানি খাওয়া হইল তোমার জন্য মাকরুহ হিরাই দ্রইবনি
ইলা পানি খাওয়া হইল আপনার জন্য মকরুহ। এর কারণে জমিনও মুসরে বাটি করো, তোমার দাড়িরে জমিনের মধ্যে লম্বা করো, মা বাবার খেদমত করো। মা বাবা যদি জমিনও তখন মা বাবার খেদমত করো, সেবা করো। আরে যদি মা বাবা জমিন তলে মারা যায়, তোমার দায়িত্ব হইল মা বাবার কবর জিয়ারত করতায়, মা বাবার জন্য ইসালে সব মাহফিল করতায়, মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করতায়। আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আমার উম্মত হল তোমরা জমিনের মধ্যে মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। তোমার মা বাবার খেদমত, তোমার মা বাবার সেবা হইল নামাজ এবং রোজা তনে আরো উত্তম। সুবহানাল্লাহ। ভাইয়ান জোয়ান হল রে, আমি আরো বাঙ্গিয়া দেই নামাজ আর রোজা তনে উত্তম। তাই বলিয়া জুমার নামাজ ফরজ নামাজ তনে তোমার মা বাবার খেদমত উত্তম নাই, ফর রোজা তনে উত্তম নাই। হাদিসের সরার মধ্যে নিয়ে লেখছয় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল রোজা ধরিয়া যে সওয়াবের মালিক হইতায়, নফল নামাজ পড়িয়া যে সওয়াবের মালিক হইতায়। তুমি নফল নামাজ বন্ধ করিয়া, নফল রোজা বন্ধ করিয়া সর্বদা মা বাবার খেদমত, মা বাবার সেবা করো। আল্লাহ তোমার নামায় আমল বেশি নেকি দান করবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ জমিন পাঁচ ওয়াক্তের নামাজ পড়িতাম, অন্যর লোকে হানানি খানাখানি করতাম না। আল্লাহ আমরার খাস্তনে মুনাফিকের আলামত থাকলে দূরে সরাইতা। আমরা জমিনও মিশা মাত মাতিতাম না, আমরা হারাম রে হারাম জানিয়ে জমিনও রইতাম, হালাল রে হালাল বুঝিতাম, গ্রহণ করতাম। হারাম যেটা আছে আমরা সরাইতাম, আর হালাল যেটা আছে আমরা জমিনও বক্ষণ করতাম। আল্লাহর ঘর মসজিদের ঘরের খেদমত করতাম, মসজিদের ঘর আইয়া নামাজ পড়তাম, একে অন্য ভালো ব্যবহার করতাম। আল্লাহর হাবিবে ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে তান বয়সতনে ছোটরে মায়া করে না, রহম করে না। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যাইন তান বয়সতনে বড় যারা আছে এরারে সম্মান করেন না, তাজিম করেন না, আমার নবী ফরমায় সে ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য নাই। আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়িও। বন্দা যদি বেশি বেশি নবীর দুরূদ পড়িলাও, নবীর লগে তোমার মহব্বত হইব, ভালোবাসা হইব। এই ভালোবাসার কারণে আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের মধ্যে বাদশা বানাইবা।